HSC exam, English second paper, narration, exclamatory sentence. The man said to the boy, লোকটি ছেলেটিকে বলল, what a surprising matter it is. এটা কি একটা বিস্ময়কর ব্যাপার। এটা কি একটা বিস্ময়কর ব্যাপার এভাবে বলা যাবে না, বলতে হবে এটা কি রকম একটা বিস্ময়কর ব্যাপার, সারপ্রাইজ দিয়ে বলতে হবে। ডিরেক্ট স্পিচ, দ্য ম্যান এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, লোকটি বিস্ময় নিয়ে বলল, দ্যাট যে ইট ওয়াজ আ ভেরি সারপ্রাইজিং ম্যাটার, এটা ছিল একটা খুব বিস্ময়কর ব্যাপার। ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। সেড, রিপোর্টিং ভার্ব, দ্য ম্যান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দ্য বয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। টু প্রিপোজিশন, সেড এর পর অবজেক্ট বসলে পাশে একটা সেড এর পর টু প্রিপোজিশন বসাতে হবে। দ্য ম্যান সেড টু দ্য বয়, রিপোর্টিং স্পিচ, হোয়াট আ সারপ্রাইজিং ম্যাটার ইট ইজ, রিপোর্টেড স্পিচ। এক্সক্লেমেশন মার্ক থাকার কারণে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দ্য ম্যান সাবজেক্টে কোনো পরিবর্তন নেই, যেহেতু সারপ্রাইজ প্রকাশ পাচ্ছে শেষে এক্সক্লেমেশন মার্ক আছে, হোয়াট দিয়ে শুরু হয়েছে, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার, WONDER। বিস্ময়ের সাথে বলল, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চেঞ্জ নেই, ইজ আছে ওয়াজ হবে, ইজ হচ্ছে V1, ওয়াজ হচ্ছে V2। সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট সিম্পল টেন্স, এখানে সাবজেক্ট প্লাস V2 পাস্ট সিম্পল টেন্স। তাহলে তারপরে হোয়াট তুলে দিয়ে ভেরি, তারপর সারপ্রাইজিং, তারপর ম্যাটার, আ ভেরি সারপ্রাইজিং ম্যাটার।